মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, বিনা কারণে ধরপাকড় ও হয়রানি বন্ধের দাবি। ট্রাম্পের শুল্কারোপে টালমাটাল বিশ্ববাজার, বিভিন্ন দেশের মুদ্রার দরপতন, শক্তিশালী মার্কিন ডলার, নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতি ও ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। রোববার শহরের প্রধান ফ্রিওয়েতে মিছিল করেন অভিবাসীরা। এ সময় ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন তারা। দাবি জানান অভিবাসীদের বিনা কারণে গ্রেফতার ও হয়রানি বন্ধের। লস্কর আল মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের খড়গে দিশেহারা অবৈধ অভিবাসীরা। তাদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে অভিযান। স্মরণকালের ব্যাপক ধরপাকড়ে আতঙ্কে অনেকেই আছেন আত্মগোপনে। এবার সেই ভয় আর আতঙ্ক ভুলে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ। রোববার স্থানীয় সময় দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে মূল শহর লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন সিটি হল এলাকা ও বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অভিবাসীরা। পরে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এক পর্যায়ে এই বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের অন্যতম প্রধান ফ্রিওয়েতে গিয়ে মিছিল শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তীব্র যানজটে অচল হয়ে পড়ে বেশ কয়েকটি প্রধান ফ্রিওয়ে ও সড়ক। যানজট নিরসন ও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায় স্থানীয় প্রশাসন। বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করেন। এ সময় কারো কারো হাতে মেক্সিকোর পতাকাও দেখা যায়। বিক্ষোভ শেষে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র বলেন, বিক্ষোভের মধ্যে কোনো প্রকার গ্রেপ্তার বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় 1.5 কোটি অবৈধ বাসিন্দাদের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই রয়েছে 20 লাখ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকো ও কানাডার সঙ্গে সোমবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণার একদিন পর একথা জানান ট্রাম্প। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ওপর চড়া শুল্ক জারি করলেও যুক্তরাজ্যে শুল্ক স্থগিতের ঘোষণা দেন তিনি। নির্বাচনে জয়ের আগে থেকেই কানাডা, মেক্সিকো, চীনের ওপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ। মেক্সিকো কানাডার ওপর 25% এবং চীনের ওপর বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। কানাডা ও মেক্সিকো এই দুই দেশই যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য সহযোগী। দেশ দুটির পণ্যের ওপর ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণাও দেন। এখন এ নিয়ে সোমবার তিনি দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে কথা বলবো। আমি মেক্সিকোর সঙ্গেও কথা বলবো। শুল্ক আরোপ করার পরে আমি তাদের থেকে নাটকীয় কিছু আশা করি না। তাদের কাছে আমরা অনেক টাকা পাবো। আমি নিশ্চিত যে তারা আমাদের টাকা দিয়ে দিবে। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো ও কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে কানাডীয় সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্যের ক্ষেত্রে তা স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। মোটা দাগে বলা যায়, ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার একটি কৌশলগত পদক্ষেপ। তার নীতি দেশের অভ্যন্তরে সমর্থন পেলেও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলারের মান। স্থানীয় সময় সোমবার কানাডিয়ান ডলার ও মেক্সিকান পেসোর মূল্য গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। বৈদেশিক বাণিজ্যে রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে চীনের ইউয়ানের। বিশ্ব বাণিজ্য সংস্থায় ট্রাম্পের শুল্ক আরোপকে চ্যালেঞ্জ করবে বলে আগেই জানিয়েছে চীন। ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে আছে ইউরো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার বাজারে। সোমবার এশিয়ার শেয়ার বাজারে দেখা দেয় দরপতন। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্কের প্রভাব পড়ছে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের পুঁজিবাজারে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন আদতেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ক্ষমতায় ফিরেই জারি করছেন একের পর এক নির্বাহী আদেশ, ছুড়ে দিচ্ছেন শুল্ক আরোপের হুঁশিয়ারি। এর মধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর কড়া শুল্ক আরোপের ঘোষণাও দেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রভাব এর মধ্যেই দেখা যেতে শুরু করেছে বিশ্বজুড়ে। সোমবার হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের শেয়ার বাজারে দরপতন ঘটে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে ই কমার্স বা অনলাইন ব্যবসার উপরও। শনিবার ট্রাম্প শুল্ক আরোপের পর সোমবার হংকংয়ের হাংসেং এর সূচক 2% পড়ে যায়। একইভাবে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের সূচক 3%, জাপানের 1.6% এবং ভারতের 0.81% দরপতন হয়। বিশ্লেষকরা বলছেন আচমকা এই দরপতনের সঙ্গে বাজেট কিংবা অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। সপ্তাহান্তে ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ ঘোষণা দিলেন। তারাও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল, যা ধারণা করতে পারছি বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে শুল্ক যুদ্ধ, যা বিশ্ব অর্থনীতির জন্য মোটেই ভালো হবে না। এরই মধ্যে আমাদের শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তবে শুল্ক আরোপের এই প্রতিযোগিতায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন আপাতত এই শুল্ক আরোপ মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা না দিলেও মাস বা বছরের ব্যবধানে তা বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান নষ্ট করে দেবে, যা তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। এর মধ্যেই কানাডা এবং চীনের মতো দেশগুলোতে দেশীয় উৎপাদন বাড়ানো নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানি বাজারে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পানামা খাল দখলে নিতে আবারও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পুনরায় খালের দখল নেবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে পানামার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের চাপে 2017 সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তির মেয়াদ আর নবায়ন না করার ঘোষণা দিয়েছে পানামা। এদিকে মার্কিন প্রশাসনের এই খাল দখলের হুমকির জেরে বিক্ষোভ চলছে পানামায়। পানামা খালে মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রোববারও পানামা সিটিতে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। কোনোভাবেই খালটিকে হাতছাড়া করতে নারাজ তারা। আমরা আমাদের খালের ওপর কোনো বিদেশি হস্তক্ষেপ মানব না। ট্রাম্প যদি এটি দখল করতে আসে তাহলে আমরা প্রতিরোধ করব। আমরা অতীতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দেখেছি, এখন আর তা মেনে নেব না। পানামার খাল আমাদেরই থাকবে। এদিকে খালটির নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করাই যুক্তরাষ্ট্রের বোকামি ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার স্থানীয় সময় রাতে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পানামার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে তিনি আরও বলেন, খালের নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দিয়েছে দেশটি। মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তাই যুক্তরাষ্ট্র পুনরায় খালের দখল নেবে বলে আবারও জানিয়েছেন তিনি। চীন এখন পানামা খাল চালাচ্ছে। এই খাল চীনের হাতে দেওয়া হয়নি, এটি দেওয়া হয়েছিল পানামাকে। যদিও সেটি ছিল বোকামি, কিন্তু তারা চুক্তি লঙ্ঘন করেছে এবং আমরা এটি পুনরায় দখল করব, না হলে খুব শক্তিশালী কিছু ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্রের এমন হুমকির মধ্যেই পানামা সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার পানামা খাল পরিদর্শনের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গে। পানামা খাল সহ দেশটিতে চীনা প্রভাব কমাতে চাপ দেন রুবিও। জানান, মার্কিন স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। জবাবে মুলিনো বলেন, কোনোভাবেই নিজেদের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না পানামা। এতে কোনো সন্দেহ নেই যে এই খাল আমাদের, আমরা এটি পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। তবে মার্কিন চাপের মুখে চীনা প্রভাব কমাতে 2017 সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তির মেয়াদ আর নবায়ন না করার ঘোষণা দিয়েছে পানামা সরকার। গুরুত্বপূর্ণ এই খালটিকে পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি ক্ষমতায় থাকার সময় 1978 সালে যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয় পানামা খাল চুক্তি। পরে 1999 সালের 31 ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পানামা খাল পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে দেশটির সরকারের কাছে হস্তান্তর করেন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।
মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন ইলন মাস্ক। সংস্থাটি জৈব অস্ত্র গবেষণায় জড়িত এমন দাবিও করেছেন তিনি। চীনের উহানে গবেষণা প্রজেক্টে ইউএসএইডের সহায়তার কারণে বিশ্বে কোভিড-19 মতো জীবাণু ছড়ায় বলেও সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে উল্লেখ করেন মাস্ক। তার এমন বিস্ফোরক মন্তব্য এমন এক সময় এলো যার মাত্র কয়েক ঘন্টা আগে সংস্থার 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর প্রতিবেদন সামনে এসেছে। মার্কিন প্রশাসনের আদেশে বিশ্বজুড়ে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড বা ইউএসএইড এর কার্যক্রম হঠাৎই বন্ধ হয়ে যায়। এতে হুমকির মুখে পড়ে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন পরিষেবা, চাকরি হারান অনেকে। ইউএসএইড এর কার্যক্রম বন্ধ হওয়া নিয়ে যখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, তখনই সংস্থাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন সরকারি কর্মদক্ষতা বিভাগ DOGE-র প্রধান ইলন মাস্ক। নিজের সামাজিক মাধ্যম এক্সের হ্যান্ডেলে ইউএসএইডকে নিয়ে একাধিক পোস্ট করেন মাস্ক। সেখানে তিনি এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। অভিযোগ তুলে বলেন, মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সংস্থাটি জৈব অস্ত্র গবেষণা চালিয়েছে। এখানেই থামেননি মাস্ক। ইউএসএইডের সঙ্গে করোনা মহামারীর যোগসূত্র দেখার কথাও জানান মার্কিন ধনকুবের। বলেন, চীনের উহানে গবেষণা প্রজেক্টে ইউএসএইডের সহায়তার কারণে বিশ্বে কোভিড-19 মতো জীবাণু ছড়িয়েছিল। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ইউএসএইড সদর দপ্তরে ঢোকার চেষ্টা চালিয়েছেন মার্কিন সরকারি কর্মদক্ষতা বিভাগের সদস্যরা। সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছিলেন তারা। তবে তাদের প্রবেশ করতে দেয়নি ইউএসএইডের কয়েকজন কর্মকর্তা। ওই ঘটনার জেরে সংস্থাটির শীর্ষ 2 নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ট্রাম্পের মানবিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ নানা খাতে বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে ইউএসএইডের কার্যক্রম। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 90 দিনের জন্য প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে নতুন তহবিল অনুমোদন বন্ধ থাকবে, সেই সঙ্গে চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড। এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। গেল শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা সহ অন্যান্য খাতে সহায়তা দেওয়া প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের কারণে বিভিন্ন খাতে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ইউএসআইডি ম্যালেরিয়া ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন সহায়তা স্থগিতের ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান। এই পর্যালোচনা 85 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন সহ অন্যান্য দেশে মার্কিন সহায়তা এই সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তিনি। এদিকে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইউএসআইডির অফিসিয়াল ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে না কেউ। এমনকি খুঁজেও পাওয়া যায়নি ইউএসআইডির এক্স অ্যাকাউন্ট। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। জার্মানিতে রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লাখো মানুষের সমাবেশ, আসন্ন নির্বাচনে অভিবাসী বিদ্বেষী এএফডিকে ঠেকানোর ডাক। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইস্যুটি নিয়ে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের না সরিয়েই উপত্যকাটি পুনর্গঠনে রাজি আছে মিশর।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউস যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু। ট্রাম্পের অভিষেকের পর প্রথম কোনো নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৈত্রীর শক্তির স্মারক হিসেবে দেখছেন বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির। দুই নেতা গাজার যুদ্ধবিরতি জোরদারের বিষয়ে একমত হন বলে নিশ্চিত করেছে মিশরের প্রেসিডেন্টের দফতর। গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে মিশরের ভূমিকার গুরুত্ব নিয়ে দুই নেতা কথা বলেন বলে জানায় হোয়াইট হাউস। ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবেন বলে নিজের আত্মবিশ্বাসের কথাও জানান সিসি। ফিলিস্তিনিদের না সরিয়েই উপত্যকাটি পুনর্গঠনের কাজ করতে চায় মিশর বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই হামাসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দারবিশ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা পুনর্ব্যক্ত এবং আহতদের চিকিৎসা ও মুক্তিপ্রাপ্ত বন্দীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতির কথা জানায় তুরস্ক। অর্জিতা সোয়াজিন, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি খাত লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। আরও একটি অঞ্চল নিজেদের দখলে নেয়ার দাবি করেছে মস্কো। অন্যদিকে পুতিন বাহিনীর একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। চলমান অবস্থায় কিয়েভকে ছাড়া শান্তি আলোচনা অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়া হলে তা বিশ্বের স্বৈরশাসকদের কাছে অত্যন্ত বিপজ্জনক বার্তা পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, এই আলোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন বার্তা দেবে যে তিনি সঠিক ছিলেন। গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার কথা উল্লেখ করায় এমন মন্তব্য করেন জেলেনস্কি। এছাড়াও ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অর্জিতা সোয়াজিন, সময় সংবাদ। জার্মানিতে আবারও চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সমাবেশ করেছে লাখো মানুষ। রোববার দেশটির রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক দল এএফডিকে ঠেকানোর পাশাপাশি প্রধান বিরোধী দল সিডিইউর তীব্র সমালোচনা করেন সমাবেশকারীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের ঠেকাতে অভিবাসন নীতি আরো কঠোর করা সহ নানা ইস্যুতে উগ্র কঠোরপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি ও সংসদে প্রধান বিরোধী ও উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের বিরুদ্ধে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দেশটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই উপলক্ষে রাজধানী বার্লিনের সংসদ ভবন চত্বর, ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট ও স্ট্রাসডেস জিপসেন্টে ইউনি সহ নগরের জিগেস সয়েলের আশেপাশে নানা পোস্টার, ব্যানার ও কুশপুত্তলিকা নিয়ে হাজির হয় লাখো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আজ আমরা সমাবেশে যোগ দিতে এসেছি তার একটাই কারণ, এএফডির সঙ্গে সিডিইউর রাজনৈতিক ঐক্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। এটা হতে দেয়া যায় না। সপ্তাহ জুড়ে আমাদের গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক হয়েছি। 1933 সালের হিটলারের উত্থান রাজনীতি থেকে কেউ শিক্ষা নেয় না। দেখুন, এই সপ্তাহে অভিবাসন নিয়ে সিডিইউর প্রধান হিসেবে মের্জ সংসদে যা দেখালেন তা অগ্রহণযোগ্য, অথচ জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মন্দা নিয়ে তার ব্যস্ততা দেখলামই না। দেখুন, উগ্রবাদী দল এএফডি কোনো সামাজিক রাজনৈতিক দল নয়। এই দল ষড়যন্ত্রমূলক রাজনীতি করে। তাই নগরে বন্দরে এই দলের প্রচারণা ঠেকাতে হবে যত দ্রুত সম্ভব। লাখো সমাবেশকারী বিশাল মিছিল নিয়ে রাজধানীর সিডিইউর রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় নির্বাচনী প্রচারণায় অভিবাসন সহ নানা ইস্যুতে এএফডির সঙ্গ না ছাড়লে আন্দোলন আরো কঠোর করার হুমকি দেন সমাবেশকারীরা। তবে বিশাল এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।
জার্মানির পার্লামেন্টের সামনে আসা সমাবেশকারীদের একটাই দাবি, এদেশে সকল ফ্যাসিস্ট এবং ডানপন্থায় বিশ্বাস রাখে এমন সব রাজনৈতিক দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে হবে। তা না হলে অতীতের মতো ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা জার্মানির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না, এমনটাই বিশ্বাস সমাবেশকারীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মিউজিকের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরের বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছে বিয়ন্সের কাউবয় কার্টার। লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে চলছে গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। বর্ষসেরা রেকর্ডের পুরস্কার পেয়েছে কেন্ড্রিক লামারের নট লাইক আস। এছাড়াও সেরা শিল্পীর খেতাব জুটেছে কেন্ড্রিক লামারের ভাগ্যেই। এরই মধ্যে আরও 12টি ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। জমকালো এই আয়োজনে সঙ্গীতের দুনিয়ার বিশ্বসেরা তারকারা উপস্থিত আছেন। 94টি শাখায় শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। পুরস্কারের পাশাপাশি এই অনুষ্ঠানে পারফর্ম করবেন 20 জনের বেশি শিল্পী। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের ঘটনা ছিল এবারের আসরের অন্যতম আলোচ্য বিষয়। ক্ষতিগ্রস্তদের জন্য সংগ্রহ করা হচ্ছে অর্থ সহায়তা। স্থানীয় সময় রোববার রাতে শুরু হওয়া এই আয়োজন 8 ঘন্টা ধরে চলবে বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। বিনা কারণে ধরপাকড় ও হয়রানি বন্ধের দাবি। ট্রাম্পের শুল্কারোপে টালমাটাল বিশ্ববাজার, বিভিন্ন দেশের মুদ্রার দরপতন, শক্তিশালী মার্কিন ডলার, নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।